আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কমরেড শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে রেজাল্ট শিট অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট শিট অর্থাৎ পাস ফেল বা কোনো সাবজেক্টে যদি অ্যাবসেন্ট হয় আমরা কিভাবে তা বের করব। যেমন এখানে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি, আইসিটি এখানে মোট 5টি বিষয় একটি রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। আমরা এখানে তিনটি কন্ডিশন ব্যবহার করেছি যে যদি কোনো ছাত্রছাত্রী 33-এর নিচে পায় তাহলে সে হবো ফেইল বা অকৃতকার্য, বা এই 5টি বিষয়ের কোনো একটি বিষয়ে যদি সে অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে তাহলে তার দেখাবে অ্যাবসেন্ট। এবং 33-এর উপরে তাহলে কিভাবে সে অটো পাস করবে, সে অটো রেজাল্ট দেখবো। যখন এখানে আমাদের একজন ছাত্র পাস করেছে, যদি কোনো কারণে এখানে আমরা নাম্বার 15 ব্যবহার করি অর্থাৎ 15 লিখে দেই তাহলে দেখেন স্বয়ংক্রিয়ভাবে এখানে আমাদের লাল চিহ্ন দ্বারা এখানে ফেল বোঝাচ্ছে। বা এই ছাত্র 2 নম্বর ছাত্র এখানে 23, এর পরিবর্তে যদি আমরা একে পাস করে দিই তাহলে স্বয়ংক্রিয়ভাবে এখানে পাস লেখা হচ্ছে। একইভাবে যদি এখানে এই ছাত্র এখানে পাস করেছে, যদি এখানে আমরা নাম্বার কমিয়ে দিই তাহলে কিন্তু এখানে অলরেডি ফেল দেখাচ্ছে। তাহলে এই রেজাল্ট শিট কিভাবে আমরা তৈরি করব তা তোমাদের সহজে দেখে দিব। এজন্য পুরো ভিডিওটি তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এখন কিভাবে কাজটি করতে হয় তা দেখানোর জন্য প্রথমে আমরা একটি এক্সেল এর শীট বানিয়ে নিচ্ছি। এখানে আমরা প্রথমে সাবজেক্টের নাম লিখছি বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি, অ্যারাবিক, আইসিটি। এখন আমরা এখানে ইফ এবং কাউন্ট ইফ এই দুইটি সূত্রের মাধ্যমে অর্থাৎ দুইটি ফর্মুলার মাধ্যমে আমরা এই কাজগুলো করব। এখানে আমরা প্রথমে জানি যে এক্সেলে যে কোনো সূত্র ব্যবহার করতে প্রথমে সমান চিহ্ন দিতে হয়। এখানে আমরা গড়ের সাইজ পরিমাণে বাড়িয়ে নিচ্ছি। আমরা জানি এক্সেলে যে কোনো সূত্র বা ফর্মুলা লিখতে প্রথমে সমান চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে শর্ত, এক্সেলে যদি কোনো শর্ত ব্যবহার করা হয় তার জন্য ইফ ফাংশন ব্যবহার করতে হয়। এখানে শর্ত হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী 0 থেকে 32 এর মধ্যে পায় তাহলে সে ফেইল, 32-এর উপরে অর্থাৎ 33 থেকে 100 এর মধ্যে পায় তাহলে তার জন্য পাস। আর যদি কোনো বিষয় সে অ্যাবসেন্ট বা অনুপস্থিত থাকে তাহলে তার জন্য দেখাবে অনুপস্থিত বা অ্যাবসেন্ট। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের উপরে ভিত্তি করে আমাদের সূত্র তৈরি করতে হবে। কন্ডিশন ব্যবহার করলে আমাদের প্রথমে ব্যবহার করতে হয় ইফ। ইফ হচ্ছে যদি, ইফ ফাংশন। তারপরে ইফ ফাংশনের ভিতরে এখানে কন্ডিশন দেওয়া আছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল হচ্ছে যৌক্তিক, টেস্ট মানে হচ্ছে চেক করা বা পরীক্ষা করা। এখানে আমরা যে গড়ের লজিক্যাল চেক করব সেই লজিক্যাল সূত্র এখানে আমরা ব্যবহার করব। লজিক্যাল টেস্ট আমরা যেহেতু একটি বিষয় যদি হতো তাহলে এখানে আমাদের অন্য কোনো ফর্মুলা না ব্যবহার করে শুধু ওই সেল নাম্বার ব্যবহার করলে চলতো। কিন্তু এখানে তো আমাদের 5টি বিষয় অর্থাৎ 5টি সেল নিয়ে আমরা কাজ করব, এই জন্য এখানে আমাদের কাউন্ট ব্যবহার করতে হবে। কাউন্ট, COUNT কাউন্ট। আবার এই কাউন্ট এর ভিতরে আবার শর্ত আছে, যার জন্য এখানে আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ইফ। যদি গণনা কাজ করতে হয় তাহলে হয় কাউন্ট, আর গণনা এবং শর্ত যদি দুটি একত্র হয় তাহলে হয় ইফ, আর দুটি একত্র হলে কাউন্ট ইফ। অর্থাৎ কাউন্ট ইফ এর ভিতরে এখন আমরা কোন থেকে কোন পর্যন্ত গণনা করব তা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এখানে কাউন্ট ফাংশন ব্যবহার করেছি, কাউন্ট অর্থ গণনা করা। এখানে কাউন্ট ইফস এর প্রথমে দেওয়া আছে রেঞ্জ। রেঞ্জ অর্থ আমরা কোন পর্যন্ত আমরা কাজ করব তার একটা সীমানা। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে শর্ত আরোপ করা। এখানে একটি অপশন শেষ হয়ে গেলে রেঞ্জের পরে দেওয়া আছে কমা, এখানে আমরা কমা ব্যবহার করব। তারপরে আছে ক্রাইটেরিয়া, অর্থাৎ শর্ত আরোপ করব। এখানে শর্ত হচ্ছে যদি আমরা প্রথমে অ্যাবসেন্ট দেখব তাহলে অ্যাবসেন্ট লিখবো ডাবল কোটেশনের ভিতরে ABSENT অ্যাবসেন্ট। অর্থাৎ যদি এখানে বলা হয়েছে যদি কাউন্ট ইফ এর অর্থাৎ শর্তযুক্ত গণনার B2 থেকে, অর্থাৎ এই সেলটি হচ্ছে B নাম্বার কলামে আর সর্বশেষ সেলটি হচ্ছে F2 সেল। অর্থাৎ এখানে B2 থেকে F2 সেল এর মান যে কোনো একটিতে যদি অ্যাবসেন্ট পায়, যদি পায় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজিং গ্রেটার দ্যান ইকুয়াল 1। এর অর্থ হচ্ছে যদি এই B2 থেকে F2 এর যে কোনো একটিতেও যদি একটি অথবা একটির বেশি, এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1, অর্থাৎ যে কোনো একটি সেলে বা একের অধিক সেলে, বেশি হচ্ছে একের অধিক এবং সমান, অর্থাৎ একটি বা একের অধিক সেলে যদি অ্যাবসেন্ট পায় তাহলে তাকে ফলাফল হিসেবে দেখাবে কি ডাবল কোটেশনের ভিতরে অ্যাবসেন্ট, ABSENT অ্যাবসেন্ট।
একটি কন্ডিশন গেল, একটি কন্ডিশন শেষ হয়ে গেলে আবার এখানে আমাদের ব্যবহার করতে হবে কমা। আবার একইভাবে আমাদের ইফ, ইফ যদি আবার কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ অর্থ শর্তযুক্ত গণনা, এখানে কাউন্ট ইফ কোন থেকে কোন পর্যন্ত আমরা গণনা করব, একইভাবে B2 থেকে F2 পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের রেঞ্জ দেওয়া শেষ, রেঞ্জের পরে দেওয়া আছে আমাদের কমা, তাহলে আমরা কমা ব্যবহার করব। তারপরে আবার ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত আরোপ করা। এখানে আমরা শর্ত হচ্ছে যদি আমাদের নাম্বার অর্থাৎ 0 থেকে 32 এর মধ্যে হয় তাহলে আমরা ফেইল দেখাবো। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা 32 এর নিচে, এজন্য হচ্ছে লেস দ্যান ইকুয়াল, এখানে হচ্ছে কত 32, ডাবল কোটেশনের ভিতরে কমা। অর্থাৎ যদি আমাদের B2 থেকে F2 এর মান 32 এর নিচে কিংবা সমান হয়, যদি সমান হয় কয়টি বিষয়ে, গ্রেটার দ্যান ইকুয়াল 1, অর্থাৎ আমাদের এই B2 থেকে F2 এর মান যদি 32 এর নিচে একটি বিষয় বা একটি বিষয়ের অধিক যদি হয় তাহলে একটি কমা, তাহলে আমাদের ফলাফল দেখাবে কি ফেইল, FAIL, ফেইল ডাবল কোটেশন। অন্যথায় অর্থাৎ প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন অর্থাৎ অ্যাবসেন্ট নেই, কোনো বিষয়ে ফেলও নেই, তাহলে তার ফলাফল দেখাবে ডাবল কোটেশনের ভিতরে পাস, PASS, পাস লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করব। ক্লোজ করে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করলে আমাদের এখানে বাংলায় 65, ইংলিশে 34, ম্যাথে 55, হিস্টোরিতে 66, ICT-তে 34, অর্থাৎ সে কোনো বিষয়ে সে ফেল করেনি। এভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সূত্র কপি করে দেখি, এই ছাত্র অর্থাৎ মনি সে ম্যাথে ফেল করেছে, তাহলে তার সূত্র যে আমরা এখানে সূত্রটি কপি করার জন্য যে সেলের সূত্র আছে সেই সেলে ক্লিক করে মাউসের ডান বাটনে ডাবল ক্লিক করলে, বাম বাটনে ডাবল ক্লিক করলে আমাদের রেজাল্ট দেখাবে। এখানে প্রথম ছাত্র অর্থাৎ সাথী কোন সাবজেক্টে ফেল করেনি, তার জন্য সে পাস। দ্বিতীয় নাম্বার ছাত্র মনি, সে ম্যাথে ফেল করেছে, যার কারণে যাকে ফেল দেখিয়েছে। তৃতীয় নাম্বার ছাত্র কোন বিষয় ফেল করেনি। চতুর্থ নাম্বার ছাত্র ফেল করেনি, কিন্তু পঞ্চম নাম্বার ছাত্র নুরুল একটি বিষয়ে সে অনুপস্থিত অর্থাৎ পরীক্ষা দেয়নি, যার কারণে সে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের কারণে এখানে তাকে অ্যাবসেন্ট দেখিয়েছে। পঞ্চম নাম্বার ছাত্র, ষষ্ঠ নাম্বার ছাত্র একটি বিষয়ে ফেল করেছে এবং শেষের ছাত্র একটা বিষয়ে অ্যাবসেন্ট আছে, এই বিষয়ে অ্যাবসেন্ট। এখন আমরা দেখব এই ঘরগুলোকে অর্থাৎ যেগুলো আমাদের ফেল করেছে তাদেরকে আমরা হলুদ কালার বা যেটা সুনির্দিষ্ট একটা রঙে রং করব, অর্থাৎ যেগুলো পাস করেছে সেগুলোকে আমরা সবুজ রং করব, অ্যাবসেন্ট যেগুলোকে হলুদ রং এবং যেগুলো ফেল করেছে সেগুলোকে আমরা লাল বা যে কোনো রঙে আমরা এটিকে রঙিন করব। এজন্য প্রথমে আমরা যে সেলে আমাদের সূত্র ব্যবহার করে সেই সেলে ক্লিক করব, স্টাইল গ্রুপ থেকে কন্ডিশন ফরম্যাটিং এ ক্লিক করব। এখানে একদম নিচে লেখা আছে ম্যানেজ রুল অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের একটি নতুন আইন অর্থাৎ নতুন একটি নিউ রুল অপশনে ক্লিক করতে হবে। নিউ রুলে ক্লিক করার পর এখানে আমাদের লেখা আছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে ফরম্যাট অনলি সেল উইথ, এই অপশন থেকে আমরা এখানে স্পেসিফিক টেক্সট ক্লিক করব। এখন স্পেসিফিক টেক্সটের মধ্যে অর্থাৎ আমরা নির্দিষ্ট করে দেব কোন অর্থাৎ পাস, ফেইল বা অ্যাবসেন্ট কে কোন রঙে আমরা রং করব। আমরা প্রথমে চাচ্ছি পাসকে সবুজ রং করতে, এজন্য এই ঘরের ভিতরে অর্থাৎ সেলের ভিতরে আমরা লিখে দেব PASS, পাস। যদি কোনো ঘরের ভিতরে পাস থাকে তাহলে তার জন্য কি রং করব, রং করার জন্য এখানে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট থেকে এখানে ফিল কালার অর্থাৎ লেখার পিছনে রং করবে, আর যদি আমরা ফন্ট কালার দিই তাহলে লেখার রং করবে। আমরা চাচ্ছি লেখার পিছনে রং করতে, জন্য ফিল কালার। আমরা পাঁচ যেগুলো এগুলোকে সবুজ রং দিব, এই জন্য এখানে আমরা সবুজ রঙে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করব, একটি হয়ে গেল, অর্থাৎ আমাদের পাশের শেষ। এখন আমরা যদি ফেইলটিকে আমরা যদি ফেইল যে আছে লাল রং করতে চাই তাহলে একইভাবে আবার নতুন একটি আইন অর্থাৎ নিউ রোল অপশনে ক্লিক করতে হবে। একইভাবে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইনে ক্লিক করতে হবে। ফরম্যাট অনলি সেল উইথ থেকে একইভাবে আবার স্পেসিফিক টেক্সটে ক্লিক করব। এখানে আমরা কোন রং দিব, এখানে আমরা দিব ফেইল, FAIL, ফেইল। যেগুলো ফেইল করেছে সেগুলোকে আমরা সবুজ রং লাল রং দিব, এজন্য এখানে আমরা লাল রং সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে আবার ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে দুটি রং দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আমাদের পাস, এখানে আমাদের পাশের রং হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে ফেইল, ফেইলের রং হচ্ছে লাল।
আরেকটি অপশন আছে এখানে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কে আমরা হলুদ রং দিয়ে রং করব। এজন্য আবার নিউ রুল অপশনে ক্লিক করব। ফরম্যাট অনলি সেলে ক্লিক করব। এখান থেকে আমরা স্পেসিফিক টেক্সটে ক্লিক করব। এখানে আমরা অ্যাবসেন্ট লিখে দিব, অর্থাৎ যে বর্ণ অর্থাৎ সংখ্যাকে আমরা রং করতে চাই সেই বর্ণ সংখ্যা এখানে লিখতে হবে। এখানে আমরা লিখে দিচ্ছি ABSENT অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কে আমরা হলুদ করব। এজন্য এখানে ফরম্যাট অপশনে ক্লিক করে এখান থেকে হলুদ কালার সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর যেহেতু আমার তিনটি অপশন এখানে চলে এসেছে, অর্থাৎ যাদের অ্যাবসেন্ট পাবে তাদের ফিল কালার হবে হলুদ, যাদের ফেল পাবে অর্থাৎ যে ঘরে ফেল পাবে সেই ঘরের রং হবে অর্থাৎ লেখার পিছনে রং হবে লাল, যাদের পাস পাবে তাদের জন্য হবে সবুজ কালার। তিনটি আমাদের রুল তৈরি করা শেষ। ওকে আমরা অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেলটিতে আমরা সবুজ রং হয়ে গেছে, অর্থাৎ যেহেতু পাসকে আমরা সবুজ দ্বারা চিহ্নিত করছি এই জন্য এখানে সবুজ রং দেখেছে। এখন এই সূত্রটিকে অর্থাৎ এই কন্ডিশনটিকে কপি করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সকল ঘরে পাস আছে সে ঘরে অলরেডি সবুজ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় নাম্বার ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছাত্র ম্যাথে ফেল করার কারণে তাকে লাল রং দ্বারা ফেল নির্দেশ করছে। এখানে আমরা নুরুল নামের একটা ছাত্র ম্যাথমেটিকে সে অ্যাবসেন্ট আছে, যাকে কারণে সে অ্যাবসেন্টও দেখতে পাচ্ছি। এভাবে যদি আমরা আরেকটি ছাত্র তথ্য আমরা এখানে অ্যাড করি, এখানে ওসমান নামের একটা ছাত্র, সে কয়েকটি মার্ক আমরা ইনপুট করে দিচ্ছি। ওসমান নামের ছাত্র এখানে বাংলায় সে 34 পেয়েছে। এখানে সূত্র কপি করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সূত্র কপি হয়ে যাবে। এখানে সূত্র আমরা কপি করে নিচ্ছি। এখানে সে 34 অর্থাৎ এই যে সেই হিস্টোরিতে সে ফেল করে যার কারণে সে ফেল দেখেছে। যদি আরেকটা ছাত্র আমরা এখানে অ্যাড করি, এখানে কিন্তু ছাত্রটিকে পাস দেখেছে। এই ঘরটিকে আমরা লেখার সাইজ একটু বড় করে নিচ্ছি। এখানে কি অলরেডি আমাদের রং হরা এখানে সূত্র কপি করে নিচ্ছি। সূত্র কপি করে নিলে এখানে আমরা পাস যে করেছে তার সবুজ রং করছি, অর্থাৎ আমরা ডাইনামিক ভাবে আমরা এভাবে যত তথ্য এখানে অ্যাড করব, অর্থাৎ যতগুলো ছাত্রছাত্রীর তথ্য অ্যাড করব তাদের পাস ফেল বা অ্যাবসেন্ট কে এভাবে সুনির্দিষ্ট রং এখানে অলরেডি হয়ে যাবে। তাহলে আশা করি আমরা এই ভিডিও থেকে আমরা ইফ ফাংশন এবং কাউন্ট ইফ ফাংশন অর্থাৎ শর্ত এবং গণনাযুক্ত শর্ত ক্ষেত্রে কিভাবে আমরা সুনির্দিষ্ট রং করার জন্য অর্থাৎ কন্ডিশন ফরম্যাট ব্যবহার করে কিভাবে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোন ছাত্র ফেল বা কোন ছাত্র পাস করেছে। এভাবে আমরা সুনির্দিষ্ট সূত্র ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করতে পারবো। আশা করি এই ভিডিও থেকে তোমরা তোমাদের রেজাল্ট শিট সম্পর্কে বা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে গেছো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।